নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। শ্রী শ্রী ঠাকুরের ত্যাগই ছিল তার মূল অলঙ্কার। তার এই মহান ত্যাগের জন্যই তাকে লোকে অনেক বেশি ভক্তি ও শ্রদ্ধা করত। আসুন আজ ঠাকুরের সেই ত্যাগের কিছু কথাই শুনে নেব, যা বললেন স্বয়ং শ্রীমা। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। তার অর্থাৎ ঠাকুরের গায়ে রং যেন হরিতালের মতো ছিল। সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। ছোট তেল ধুতিটি পরে যখন থস থস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। যখনই কালীবাড়িতে বের হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটা সোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজন পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তারা বেড়াতে লাগলেন। দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। কামারপুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন। চারিদিকে মেয়েগুলো যেন জল আনতে গেছে, হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ওরে হৃদু, আমায় ঘোমটা দিয়ে দে, আমায় ঘোমটা দিয়ে দে, দে দে, নইলে আমি এক্ষুনি ন্যাংটা হব। হৃদয় বললেন, না মামা, এখানে ন্যাংটা হয়েও না, লোকে কি বলবে? ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে কি না? হৃদয় তাড়াতাড়ি গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে দিলে। পরে তার সে শরীরও ছিল না, সে রঙও ছিল না। সমাধির অবস্থায় মুখে হাসিই দেখেছি। আমি তো সব সমাধির অবস্থাতেই হাসি মুখ দেখেছি। ঠাকুরের ফটো দেখিয়ে বললেন, এটি খুব ঠিক ঠিক। ওখানে এক ব্রাহ্মণের ছিল। প্রথম কখানি যেমন উঠানো হয়, একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানি খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম, পূজা করতুম। নহবতে নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? আমরা বোধহয় মা ও লক্ষ্মী দিদি ওপাশে সিঁড়ির নিচে রাঁধছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি কি যা পূজার জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। সেই ছবিই এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানে আমারই রইল। তার অর্থাৎ ঠাকুরের ত্যাগই ছিল ঐশ্বর্য। একদিন খেয়ে নবতের ঘরে গেছেন। বেটুয়ায় মশলা ছিল না। 2টি জোয়ান মৌরি খেতে দিলুম, আর 2টি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ বেরোয় না, কোথাও কাউকে দেখিও না। কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল। তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে 2টি জোয়ান দিয়েছিলাম কিনা, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনাই ত্যাগ, আর ত্যাগই ছিল ভূষণ। পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটাই তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে কমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল
এসব গোছাতে লাগলো। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সে স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো। আবারও শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন আপনাদের পছন্দের আলোচনা। ধন্যবাদ।